হ্যালো এভরিবডি, আমি সাজিদ আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলাস্ট্রেটরে পেন টুলের কাজ। পেন টুল দিয়ে আপনারা কিভাবে সুন্দর সুন্দর অবজেক্ট তৈরি করবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে করা যায়। প্রথমে একটি নিউ ডকুমেন্ট নেবেন, তারপর এখান থেকে পেন টুল নেবেন, তারপর ফিল কালার অফ করে দেবেন, দিয়ে স্ট্রোক কালার ব্ল্যাক, যে কোনো একটি কালার দিলেই হয়। তো পেন টুল দিয়ে আসলে অনেক কাজই করা যায়। পেন টুল দিয়ে পেন টুলের ব্যবহার যদি কেউ ভালোভাবে জানে তাহলে সে ইলাস্ট্রেশনের কাজ, ভেক্টর গ্রাফিক্সের কাজ এইগুলা করতে পারবে। তাছাড়াও কাস্টম, যারা ভালো আর্ট শিল্পী, যারা ভালো ছবি আঁকতে পারে, তারা আসলে পেন টুলের কাজ ভালো করে শিখলে এটা দিয়ে ভেক্টর আর্টের কাজগুলো অনেক সুন্দরভাবে করতে পারবে। তো চলুন আমি আজকে বেসিকভাবে পেন টুলের কাজটি দেখাবো। ওকে, আমি চাচ্ছি একটি পেন্সিল দিয়ে একটি লাভ হার্টের ছবি আঁকতে। তো তার জন্য এখানে একটি ক্লিক, তারপর আমি এখান থেকে দিলাম। এখন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটি না ভেঙে এই সোজা করে এই সুন্দর শেপ হয়েছে। এখন আমি অ্যাঙ্কর পয়েন্টটি ভেঙে দিচ্ছি। অলটা চেপে দিলেও হবে, আবার না দিলেও হবে। ওকে, এখন দেখুন, এখন আমি যদি সিলেকশন টুল সিলেক্ট করি তাহলে একটি সুন্দর শেপ পেয়ে গেলাম। এখন এটি কিসে আছে? এটি স্ট্রোকে আছে। আমি চাচ্ছি এটিকে ফিল করতে। তো তার জন্য স্ট্রোক নান করে দিয়ে ফিল কালার আমি ব্ল্যাক করে দিলাম। তাহলে দেখুন সুন্দর একটি শেপ হয়ে গেছে। এখন এটিকে যদি আমি রিফ্লেক্ট করি, কপি, তাহলে দেখুন সুন্দর একটা হার্টের মতো হয়ে গেছে, মাঝখানে ফাঁকা আছে। সমস্যা নাই, এটি আমি অ্যালাইনমেন্ট ঠিক করি নাই, মানে সোজা দিই নাই, যার কারণে এরকম হয়ে গেছে। আমি আবার আর একটি করে দেখাচ্ছি আপনাদের। আবার একটি নিই, এই সরি। এখন এই যে দেখুন একটি লাইন দেখা যাচ্ছে। আমি লাইনের এই সোজা নিলে পরবর্তীতে এরকম ফাঁকা থাকবে না, ঠিক আছে? তো আমি এইভাবে ড্রাগ করে সুন্দর একটি শেপের মতো করলাম। এখন অ্যাঙ্কর পয়েন্টটি নিয়ে এলাম, সিলেকশন টুল। এখন এটিকে রিফ্লেক্ট, ট্রান্সফর্ম, ও এটি করার জন্য রাইটের রাইট বাটন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। ওকে, এটিকে যদি আমি এখন ড্র্যাগ করে বসায় দিই, সুন্দর একটি লাভ হয়ে গেছে। এটি আস্তে ধীরে যদি শেপ সুন্দর করে বোঝা যায় ড্র্যাগ করে যে কিভাবে কতটুকু দিলে সুন্দর একটি হার্ট হবে, তাহলে আরো সুন্দর হার্ট হবে। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝছেন যে পেন টুল দিয়ে কিভাবে কাজ করা যায়, পেন টুলের সাহায্যে কিভাবে হার্ট আঁকানো যায়। এছাড়াও পেন টুলের অনেক অনেক কাজ আছে। পেন টুল দিয়ে আপনি বিভিন্ন ধরনের অবজেক্ট, যেমন পাতা, কোনো কিছু ছবি, পাহাড়, নদী, নালা, বিভিন্ন স্থাপনা, সব কিছুর ভেক্টর গ্রাফিক্স আপনি তৈরি করতে পারবেন। ভেক্টর আর্ট, যেটাকে বলে ভেক্টর আর্ট, আর্ট করতে পারবেন। বিভিন্ন শ্যাডো দিতে পারবেন, এর উপরে বিভিন্ন কালারের শেপ দিতে পারবেন। পেন্টুলের মাধ্যমে অনেক কিছু করা যায়। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারা প্র্যাকটিস করুন, নিজেরা প্র্যাকটিস করুন, দেখবেন আরো সুন্দরভাবে পেন্টুল দিয়ে আরো অনেক কিছু তৈরি করতে পারবেন। গ্রাফিক্সের সাথে থাকুন, গ্রাফিক্স শিখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।